রাউজান পৌর এলাকায় যানজট নিরসনের জন্য নির্মাণাধীন বিকল্প সড়ক পৌরসভা বাইপাস সড়কের কাজ চালু সহ সড়কের বাকি অংশ সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পৌর এলাকার জনসাধারণ। বৃহস্পতিবার দুপুরে রাউজান পৌরসভার বাইপাস সড়কে এই মানববন্ধন কর্মসূচিতে নানা বয়সী নারী পুরুষেরা অংশগ্রহণ করেন। পরে স্থানীয় জনসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, যোগাযোগ সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান মেনন, যুবদল নেতা আবু বকর সিদ্দিকী, সাইদ আমান বিন রানা, শাহাদাত মির্জা, মোহাম্মদ আলী সুমন, হাসান বাহাদুর, মোহাম্মদ রেওয়াজ, জাবের উদ্দিন জাবেদ, শাহ আলম। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাউজান পৌর সদরের মনসুরঘাটা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। যানজটে পৌরসভাবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে পৌরসভার উদ্যোগে প্রায় 2 কোটি টাকার বেশি ব্যয়ে বিকল্প সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়। এর মধ্যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সড়কের 100 ফুট নিজের জায়গা দাবি করে নির্মাণ কাজ বন্ধ করে দেন এক ব্যক্তি। বিকল্প সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং অনতিবিলম্বে নির্মাণ কাজ শেষ করে জনদুর্ভোগ লাঘব করতে হবে। কাজ শেষ হলে পৌরবাসী সহ ডাবুয়া, হলদিয়া ইউনিয়ন এবং ফরিদচুরি উপজেলার বাসিন্দারা উপকৃত হবেন। রহিম, আজকে রাউজান পৌরসভা 7 ও 8 নং সংলগ্ন রাস্তা যানজটের কারণে বকিরহাট বিকল্প রাস্তা সড়ক সংস্কার হচ্ছে। এই সংস্কার করতে গিয়ে 70% কাজ শেষ হয়েছে, 30% কাজ শেষ হয় নাই। এই 30% কাজ শেষ যে রাস্তার পাশে যে জায়গাটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। রাউজান পৌরসভা বকিরহাটে যানজটের কারণে এই বিকল্প রাস্তাটা আমরা ব্যবহার করতে চাই। এখানে শত শত ছাত্রছাত্রীরা রাউজান স্কুল, সালামতুল স্কুল, ডাবু স্কুল, হলুদিয়া স্কুল, প্রত্যেক স্কুলের ছেলে মেয়েরা যাতায়াত করে। তার পাশাপাশি স্থানীয় জনসাধারণ সহ এলাকার হাজার হাজার ছাত্র জনতা সবাই এই রাস্তা দিয়ে হলুদিয়া, শিকদার, ডাবুও, শাহনগর, সাবলাঙ্গা, দলিলবা, সত্তরপাড়া সহ বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা মনে করি এই রাস্তাটা গুরুত্বপূর্ণ, কারণ এই গুরুত্বপূর্ণ সড়কটা সংস্কার হওয়ার জন্য আমরা আহ্বান জানাই। আর এটা যারা যারা এই ঠিকাদারি কাজ করছে তারা সুন্দর সুচারু ভাবে এই কাজটা সম্পূর্ণ করতে চাচ্ছে। এই মাঝখানে যে একটা বাধা আসছে, জৈনিক জাফর নামে এক ব্যক্তি, জৈনিক জাফর নামে একজন ব্যক্তি এটাতে জায়গা পাবে, তার জায়গা আছে বলে সে একটা কোর্ট একটা মামলা করছে। তো আমরা চাই এই জনহিতকর কাজ, জনহিতকর জনগণের জন্য রাস্তা প্রয়োজন। আমরা চাই সবাই চাই এই রাস্তাটা হোক। আর এখানে আমরা আসছি এই উত্তর এলাকাবাসীর সাথে একত্রতা ঘোষণা করার জন্য। আমরা চাই এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার হোক। বর্তমান সরকার উন্নয়নের রুল মডেলে চলে গেছে, তারা উন্নয়ন দিকে নিজেদেরকে শানিত করছে। কারণ জনগণ যদি রোড হয়, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রত্যেকে উন্নয়ন হয়, দেশে ডেভেলপ হবে, দেশের জনগণের জন্য খুবই উপকার হবে। তাই আমরা চাই এই রাস্তাটা সংস্কার হোক। আর আরেকটা দাবি জানাবো, উদ্যত প্রশাসনের কর্তৃপক্ষকে জানাবো এই রাস্তা সংস্কার করার জন্য। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা রাস্তা সংস্কার করার জন্য আপনারা যা পদক্ষেপ আছে আপনারা নেবেন, সেই প্রত্যাশা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম। এখানে আমরা আজকে পৌরসভার এই যে রাস্তায় দাঁড়িয়েছি, আমরা সবাই আসলে এটা কোনো দলীয় স্বার্থ নয়, এটা হচ্ছে জনগণের স্বার্থ। আর যিনি বাধা দিচ্ছেন উনি হচ্ছে আওয়ামী লীগের দূষর। আমরা চাই না এই রাস্তা বাধা যদি দেয় তাহলে আমরা রাউজান শুধু একে ওয়ার্ডের না, সর্বস্তরের রাউজানের জনসাধারণকে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। এখানে এদের সাথে একাত্মতা ঘোষণা করতে এখানে সবাই দাঁড়িয়েছে। এখানে কিছু দুষ্কৃতকারী একটা ভালো একটা রাস্তার কাজ চলতেছে, এটা বাধা প্রদান করতেছে। আমরা অবিলম্বে চাই এই রাস্তাটা জরুরি হোক, কেননা পাশে একটা মাদ্রাসা, দারুস মাদ্রাসা, তারপর রাউজান কলেজ, আবার এদিকে বাম পাশে যে রাউজান স্কুল, সালামতুল্লাহ স্কুল এবং রাউজান উপজেলা নিজামুদ্দিন পাবলিক হল। এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। আমরা যেটা বাধা সৃষ্টি না করে আমরা এলাকার যে বাধা সৃষ্টি তার অনুরোধ করবো সহযোগিতা করে কাজটা যেন তাড়াতাড়ি দ্রুত শেষ করতে পারে। এটা একটা আমাদের জন্য খুব উন্নয়নমূলক কাজ। আসসালামু আলাইকুম। সেই হিসেবে বিকল্প এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি প্রতিষ্ঠার জন্য রাউজানবাসী ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। যে দুষ্কৃতিকারীরা এই সড়ক হওয়ার জন্য বাধাগ্রস্ত করছেন, বাধা দিচ্ছেন, তারা রাউজানের শত্রু, রাউজানবাসীর শত্রু। আমরা সকলেই একসাথে মিলে এই রাস্তা গঠন করব, গঠন করব, গঠন করব। অতি দ্রুত জনগণের সাথে, স্কুলের সাথে, মাদ্রাসার সাথে এবং যারা আপামর জনসাধারণ সবার সাথে রাস্তাটা যত দ্রুত করা যায় আমরা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি, জনগণকে সাথে নিয়ে। যদি এই রাস্তাটা আগামী দিনে না হয় তাহলে আমরা একটা আরো মানববন্ধন যাব, আমরা উপরে যাব, আমরা ডিসি অফিসে যাব, স্মারকলিপি দেব এবং সরকারের যে মন্ত্রণালয় আছে রাস্তা এবং যে রাস্তাঘাট নিয়ে যারা কাজ করে তাদের সাথে আমরা যোগাযোগ থাকতে হবে। আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দিক নির্দেশনা হচ্ছে সবসময় বলতেছে আমাদেরকে জনগণের পাশে থাকার জন্য। আজকে এটা শুধু 7 নম্বরের না, এই সড়কটাতে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 8 নম্বরের যে আমাদের ছেলে সন্তানরা যেভাবে রাউজান স্কুল আসতেছে এবং সালামতুল্লাহ স্কুল আসতেছে এবং এদিক দিয়ে আবার দারুল ইসলাম মাদ্রাসা যাচ্ছে, তো এই রাউজান কলেজ যাচ্ছে। তো এই রুটটা আওয়ামী এক দূষর, আসলে আমি তার নাম জানি না, যে দূষর কি বলে নাম তার জাফর, আসলে বলে এই রুটটা বন্ধ করার জন্য কি একটা মানে মামলা মোকদ্দমা করতেছে। তো আমি আসলে আমরা এখানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে সাধারণ জনগণের পাশে থাকার জন্য আমরা আসলে এই আজকের এই মানববন্ধনে এসে দাঁড়িয়েছি। কাজের মধ্যে যে আওয়ামী লীগের দূষর দুষ্কৃতিকারী মামলা করে এই রাস্তার কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, তাদের বিরুদ্ধে এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা রাজনৈতিক কর্মীরা এখানে সমবেত হয়েছি। তাই আমি দীর্ঘ 17 বছর পর এলাকায় এসেছি। আমার 7 ও 8 এলাকার বাসী প্রত্যেকে আমার কাছে গিয়েছে, বলে এই রোডটা আমরা এতটুকু করতে পেরেছি, এখন আমাদেরকে করতে দিচ্ছে না। তো তখন আমি আমার প্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে জানাই আমাদের রাউজানে এই রোডটা কিছু আওয়ামী লীগ লোক করতে দিচ্ছে না। তখন আমাকে জনগণ সহ ধরে সবাইকে বলে যে আমরা মানববন্ধন করব, আমরা ওর বিরুদ্ধে মামলা করব। যেহেতু সরকারি কাজে বাধা দিচ্ছে, বিশেষ করে আমাদের এদিক দিয়ে ফায়ার সার্ভিস যায়, রাউজান কলেজের ছাত্রছাত্রী যায়, আমার এলাকার মহল্লার সকল সম্পূর্ণ মানুষ হাঁটাচলা করে, রাউজান কলেজ, রাউজান স্কুল, রাউজান সালামতুল্লাহ স্কুলের ছাত্রছাত্রীরা যায়, অনেক সমস্যা হয় তাদের। এই কারণে আমি আজকে এই উদ্যোগ নিলাম। আমি আমার রাউজানবাসী যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানাই। এই রোডটা যদি হয়ে যায় আমাদের রাউজানের অনেক কিছু উপকার হবে, বিশেষ করে ছাত্রছাত্রী ভাইদের জন্য, ফায়ার সার্ভিস যাওয়ার জন্য, অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য, কোন একটা রোগী ইমার্জেন্সি মেডিকেল নিয়ে যাওয়ার জন্য খুব উপকৃত হবে এই বলে আমি। এটা পুরো রাউজানবাসীর এবং ফটিকছড়ি পর্যন্ত রোডটা দিয়ে যেতে পারবে। আমাদের এখানে অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে, প্রায় 4-5টা আরামে পর্যন্ত একটা মাদ্রাসা আছে, সব মানুষ এটা দিয়ে আসা যাওয়া করতে পারবে। আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারতেছি না, এই রাস্তা ঠিক করতে হবে, এই রাস্তাটা হলে অনেক ভালো হবে।